প্রিমেচিউর ইজাকুলেশন হচ্ছে এটা সংজ্ঞাটা এমন যে আপনার উইদিন মিনিট 1 মিনিটের ভিতরে যদি কারো বীর্যপাত হয়ে যায় তাহলে আমরা তাকে প্রিমেচিউর ইজাকুলেশন বলি। তো নর্মাল টাইম 2 to 6 মিনিট। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা সাইকোজেনিক কজে হয়। পার্টনারের সাথে আপনার সাইকোলজিক্যাল একটা ডিসটেন্স তৈরি হলে এবং খুব ডিপ্রেশনে থাকলে এটা হতে পারে, কিন্তু কোনো ডিজিজের ক্ষেত্রে হয়ে থাকে। যদি কেউ আগে থেকে বিভিন্ন যৌনবাহিত রোগে আক্রান্ত থাকে পরবর্তী সময় তার কিন্তু এই প্রিমেচিউর ইজাকুলেশন হয়ে যেতে পারে। তারপর আরো কিছু কারণ থাকে, যদি কারো হরমোন কম থাকে, সেক্স হরমোন যেটা আপনার টেস্টোস্টেরন, আবার যদি কারো প্রোল্যাক্টিন বেড়ে যায় তাহলেও হতে পারে। কিছু ড্রাগের ক্ষেত্রে হতে পারে, অনেক ড্রাগ আছে যেগুলো খেলে আপনার প্রিমেচিউর ইজাকুলেশন হয়ে যেতে পারে। আর কারো ক্ষেত্রে সেক্স স্টিমুলেন্ট কিছু ওষুধ আছে যেগুলো লং টাইম খেলে, যেগুলো বাজারে খুব কমন, সিলডেনাফিল, টাডালাফিল, এগুলোকে হাই ডোজে খেতে থাকলে যখন আপনার দীর্ঘদিন খাওয়ার ফলে তার কিন্তু প্রিয়াপিজম হবে, অর্থাৎ তার আমাদের যে পেনিস এটা কিন্তু আসলে ইরেকটাল টিস্যু, এটা প্রচুর ব্লাড ফ্লো হয় বলে কিন্তু পেনিসটা ইরেক্ট হয়। তখন ছোট ছোট ব্লাড ভেসেল কিন্তু রাপচার হয়ে যায় এবং তখন পার্মানেন্টলি আপনার ওই ইরেকটাল টিস্যুগুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং ইম্পোর্টেন্সি ডেভেলপ করতে পারে। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে তার সময়টা কম, অথবা যখন ইন্টারকোর্স করছে মাঝখানে তার একটু সাইকোজেনিক ব্রেকডাউন হলো, অথবা দীর্ঘদিন যদি সে এই জাতীয় ওষুধ খেতে থাকে পরবর্তী সময় তার কিন্তু আর্লি ইজাকুলেশন হয়ে যেতে পারে। আরো কিছু ডিজিজের ক্ষেত্রে হতে পারে, যেমন ডায়াবেটিস কিন্তু একটা রোগ, যে রোগটা এটা অনেকগুলো সমস্যা তৈরি করে। এর মধ্যে পেনিসে যেটা হয় এটা এনজিওপ্যাথির কারণে ব্লাড ভেসেলের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসে। তারপরে নিউরোপ্যাথির কারণে যে ইরেকটাল টিস্যুটা যখন আপনার ব্লাড ফ্লো হওয়ার ফলে ইরেক্ট হলো, তখন যে নার্ভটা উইক হয়ে যায় নিউরোপ্যাথির কারণে, তাহলে কিন্তু সাস্টেইন করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হতে পারে। এগুলো অনেকগুলো কারণে আসলে প্রিমেচিউর ইজাকুলেশন হয়। পেশেন্ট টু পেশেন্ট রোগ বুঝে তারপরে এটা চিকিৎসা করতে হয়। সাধারণত চিকিৎসার মধ্যে আমরা বলি ইন্টারকোর্স, সময় নিয়ে একটু আপনাকে পার্টনারকে আগে প্রস্তুত করে তারপরে ইন্টারকোর্স, স্টপ অ্যান্ড স্টার্ট পদ্ধতি কিছু আছে, এগুলো আসলে একটু মানে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনাকে এই চিকিৎসায় যেতে হবে। কিছু ওষুধ আছে যেগুলো আমরা এই প্রিমেচিউর ইজাকুলেশনে দিয়ে থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথে আছি, তো সহজেই আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে সো গুড প্ল্যাটফর্মের সাথে থাকুন। So good.